আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এখন তোমরা কমপ্লিটিং সেন্টেন্সের একটি নিয়ম দেখতে পারবে। নিয়মটা হচ্ছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে কিন্তু প্রথম অংশ দেওয়া থাকে এবং পরের অংশ ফাঁকা থাকে। প্রথম অংশ দেখে আমাদের পরের অংশটা পূরণ করতে হয়। এখন যে আমাদের নিয়মটা, এই নিয়মটা হচ্ছে আমাদের দেখো যেখানে আমি লিখে রাখছি নো সোনার হ্যাড ডট ডট দেন থাকবে, আরেকটা থাকবে স্কার্সলি হ্যাড ডট ডট হয়, আরেকটা থাকবে হার্ডলি হ্যাড ডট ডট হয়। এই তিনটা থাকলে এই তিনটার পরে আমাদের কি করতে হবে, একটা সাবজেক্ট বসাতে হবে, একটা ভার্ব টু বসাতে হবে, একটা অবজেক্ট মানে এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ বসাতে হবে। এখন দেখো আমি এক্সাম্পল দিয়ে রাখছি, তাহলে সহজে বুঝবা। দেখো আমাদের এই জায়গায় তিনটা জিনিস, এই যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার। এখন প্রথমটা হচ্ছে নো সোনার হেড। এই নো সোনার হেড এর নিয়মটা হচ্ছে, নো সোনার হেড অর্থ কি? হতে না হতে, ঘটতে না ঘটতে, দেখা মাত্রই, যেই না হতে, এরকম। এখন নো সোনার হেড ডট ডট দেন থাকলে এরপরে আমাদের একটা সাবজেক্ট নিতে হবে প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ। তাহলে আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে কিন্তু প্রথম অংশটা দেওয়া থাকে। প্রথম অংশ দেখে পরে আমাদের পরের অংশ ফাঁকা থাকে, ওইটা পূরণ করতে হয়। এখন আমাদের প্রথম অংশের মধ্যে যদি নো সোনার হেড ডট ডট দেন থাকে, তাহলে পরের অংশটা আমরা পূরণ করবো একটা সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ দিয়ে। দেখো এক্সাম্পল, নো সোনার হ্যাড মানে হতে না হতে, ঘটতে না ঘটতেই, হি মানে সে, সিন মানে দেখেছিল, দা পুলিশ মানে পুলিশকে, দেন এই দেন অর্থ হচ্ছে টি এস এ এন, এই দেন অর্থ হচ্ছে চেয়ে বা থেকে। আর টি এস ই এন, ওই ই এন ওই দেন হচ্ছে তারপর। আর এই এ এন এই দেন মানে চেয়ে বা থেকে। এটা পুরোটা অর্থ হচ্ছে নো সোনার হ্যাড হি সিন দা পুলিশ দেন, সে পুলিশকে দেখতে না দেখতে বা সে পুলিশকে দেখা মাত্রই। তাহলে এখন এটা আমরা বলতেই পারি একজন আসামি ধরো পুলিশকে দেখছে, এখন ওই আসামি কি পুলিশকে দেখতে না দেখতে বা ওই আসামিটা পুলিশকে দেখা মাত্রই কি পালিয়ে গিয়েছে, এটা আমরা বলতেই পারি। তাহলে এটা যদি আমরা পূরণ করি, প্রথমত আমরা বাংলা অর্থটা বুঝলাম। এখন আমাদের পূরণ যদি করি তাহলে প্রথমত সাবজেক্ট নিতে হবে। দেখো আমাদের নিয়মটা ছিল নো সোনার হেড, এই যে নো সোনার হেড, তারপরে ডট ডট, এই ডট ডট মানে হচ্ছে হি সিন দা পুলিশ, তারপরে দেন। এখন আমাদের পূরণ করতে হবে কি একটা সাবজেক্ট, ধরো আমরা সাবজেক্ট হিসাবে এই জায়গায় হি হি নিলাম, এইচ ই হি। এখন আমাদের কি কি করতে হবে, ভার্ব টু নিতে হবে। তাহলে দৌড় দিয়েছিল, এখন আমাদের এটা কিন্তু দেখো আর ইউ এন রান, এটা কিন্তু আমাদের ভার্ব ওয়ান। আর আর এ এন রান, এই রান কিন্তু ভার্ব টু, বুঝছো, যে এটা হচ্ছে ভার্ব টু। বুঝতে হবে এই জায়গায় কিন্তু ভার্ব ওয়ান লিখলে হবে না, লিখতে হবে ভার্ব টু। তাহলে আর ইউ এন রান, এই রান হচ্ছে ভার্ব ওয়ান। আর এ এন রান, এই রান হচ্ছে ভার্ব টু। তাহলে আমাদের ভার্ব টু লিখতে হবে রান। তারপরে এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ, আমরা এই জায়গায় নিলাম অ্যাওয়ে। অ্যাওয়ে মানে কি পালিয়ে যাওয়া, অ্যাওয়ে। এখন কিন্তু অর্থটা অনেক সুন্দর হচ্ছে এবং আমাদের স্ট্রাকচার অনুযায়ী আমরা পূরণ করেছি। যে নো সোনার হ্যাড হি সিন দা পুলিশ দেন, সে পুলিশকে দেখতে না দেখতে বা সে পুলিশকে দেখা মাত্রই হি রান অ্যাওয়ে, সে পালিয়ে গিয়েছিল। অর্থটা মিলছে না? অর্থটা মিলবে, অর্থটা মিলবে আর কি আমাদের স্ট্রাকচারটা দেখে পূরণ করতে হবে। তাহলে আমরা স্ট্রাকচারটা দেখলাম কি, প্রথমত সাবজেক্ট হি, তারপরে ভার্ব টু হচ্ছে রান, আর এক্সটেনশন হচ্ছে অ্যাওয়ে। তাহলে নো সোনার হ্যাড হি সিন দ্য পুলিশ দেন হি রান অ্যাওয়ে, সে পুলিশকে দেখতে না দেখতেই বা সে পুলিশকে দেখা মাত্রই পালিয়ে গিয়েছিল। পরের এক্সাম্পলটা দেখো, স্কার্সলি হ্যাড ডট ডট হয়, সমান দেখো সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন মানে এটাও পূরণ করার নিয়ম হচ্ছে আগেরটার মতোই। এখন এই স্কার্সলি হ্যাড এটা মানে হচ্ছে কদাচিৎ, মানে খুব কম ঘটে। স্কার্সলি হ্যাড, তারপরে হার্ডলি হ্যাড, এগুলোর অর্থ হচ্ছে কদাচিৎ মানে খুব কম ঘটে যেগুলো, এই বিষয়গুলা। ডট ডট হয় থাকবে। এখন এইটাও সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন মানে আগেরটার মতো পূরণ করতে হবে। তাহলে দেখো আমাদের প্রথম অংশটা স্কার্সলি হ্যাড হি নোন মি হয়, মানে যে এতটুকু অংশ দেওয়া আছে, দেখো স্কার্সলি হ্যাড এই ডট ডট এর মধ্যে হচ্ছে হি নোন মি, তারপরে হয় হচ্ছে যে হয়। এখন স্কার্সলি হ্যাড মানে খুব কদাচিৎ বা খুব কম, আর হয় মানে যখন। এখন মাঝে আছে কি হি নোন মি, হি মানে সে, নোন মানে কি জানতো,
মি মানে কি আমাকে। এখন আমাদের এতটুকু পূরণ করতে হবে। তাহলে এখন কিন্তু আমরা এটা খুব সহজে বুঝে গেলাম যে আমাদের এই জায়গায় স্কার্সলি হ্যাড ডট ডট হয়ে গেছে, মানে আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন নিয়ে পূরণ করতে হবে। তাহলে আমরা প্রথমত অর্থটা বুঝি। স্কার্সলি হ্যাড খুব কদাচিৎ বা খুব কম, হি মানে সে, নোন মানে জানতো, মি মানে আমাকে, হয়েন মানে কি যখন। তাহলে খুব কম সে আমাকে জানতো যখন। তাহলে আমাকে একটা মানুষ কখন জানবে? যখন আমি তার সাথে দেখা করব, যখন আমি তার সাথে কথা বলবো, তখনই তো সে আমার সম্পর্কে জানবে, ঠিক না? তাহলে এটা এরকমই বুঝাইছে যে scarcely had he known me when, সে আমাকে খুব কমই জানতো যখন আমি তার সাথে দেখা করেছিলাম, এটা বলতে পারি। তাহলে তার সাথে দেখা করেছিলাম এটা যদি আমরা লিখি, তাহলে এই জায়গায় প্রথমত সাবজেক্ট হিসাবে আমরা কি লিখতে পারি? হি। সাবজেক্ট হিসেবে কি লিখতে পারি? হি। তারপরে কি? দেখা করেছিলাম, এটা আমরা লিখতে পারি মিট, এম ই টি, মিট। এখন দেখো এই জায়গায় কিন্তু আমাদের ভার্ব ওয়ান লিখলে চলবে না, আমাদের লিখতে হবে কি? ভার্ব টু। এখন এটা ভার্ব ওয়ান হচ্ছে, এই যে দেখো এম ডাবল ই টি, মিট। এই মিট মানে হচ্ছে সাক্ষাৎ করা, আর এই মিট মানে সাক্ষাৎ করেছিলাম, বুঝছো? এম ডাবল ই টি, মিট, এই মিট মানে সাক্ষাৎ করা। আর এম সিঙ্গল ই মানে একটা ই, আর টি মানে হচ্ছে সাক্ষাৎ করেছিলাম। ঠিক আছে, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে, লিখতে হবে ভার্বের টু মানে পাস্ট ফর্ম লিখতে হবে, প্রেজেন্ট ফর্ম লিখলে হবে না। এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম ডাবল ই দিয়ে, আর সিঙ্গল ই দিয়ে হচ্ছে পাস্ট ফর্ম মেড। তাহলে হি মেড। এখন আমাদের এক্সটেনশন দিতে হবে, তাহলে হি মেড আমরা দিতে পারি হি মেড মি। তাহলে কি? scarcely had he known me when, সে আমাকে খুব কমই চিনেছিল। when মানে যখন, he met me সে আমার সাথে দেখা করেছিল। এখন আমরা অর্থ বুঝছি, তারপরে আমাদের স্ট্রাকচার দেখে পূরণ করে দিছি, একদম সহজ। প্রথমত আমরা সাবজেক্ট হিসেবে হি নিলাম, তারপরে দেখা করেছিলাম, এটা ভার্বটা হচ্ছে মেট, এই যে ভার্বটা হচ্ছে মেট, এক্সটেনশন হিসেবে নিলাম কি? মি। তাহলে অর্থটা অনেক সুন্দর হচ্ছে যে scarcely had he known me when he met me। তারপরে আরেকটা দেখো, এটা হচ্ছে সর্বশেষ, হার্ডলি হ্যাড। এই হার্ডলি হ্যাড এর অর্থ হচ্ছে খুব কম বা কদাচিৎ ঘটে। ডট ডট হয়েন থাকলো আমাদের কি? সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন, এইটার নিয়মও আগেরটার মতোই, অর্থাৎ আমাদের তিনটার নিয়মই এক, মানে সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন দিয়ে করতে হবে। এখন আমাদের এটা দেখো হার্ডলি হ্যাড, তারপরে ডট ডটের জায়গায় হচ্ছে আই টকড টু হার, তারপরে যে হয়েন। এখন আমাদের এতটুকু পূরণ করতে হবে। এখন আমরা তো বুঝছি এই জায়গায় আমাদের একটা সাবজেক্ট নিব, তারপরে ভার্ব টু নিব, তারপরে এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ নেব। কিন্তু যদি আমরা কি প্রথম অংশটা একটু বাংলা বুঝি, তাহলে পরের অংশটা পূরণ করতে একটু সুবিধা হবে। তাহলে হার্ডলি হ্যাড মানে খুব কদাচিৎ বা খুব কম, আই মানে আমি, টকড মানে কথা বলেছিলাম, টু হার মানে তার সাথে, হয়েন যখন। তাহলে আমি তার সাথে খুব কম কথা বলেছিলাম যখন আমি তাকে দেখেছিলাম বা তার সাথে কথা বলেছিলাম, এরকম। তাহলে এটা আমরা লিখতে পারি যে আমি তার সাথে খুব কম কথা বলেছিলাম যখন আমি তাকে দেখেছিলাম, এটা বলতে পারি যখন আমি তাকে দেখেছিলাম। তাহলে এখন আমরা যদি এই জায়গায় লিখি, তাহলে হার্ডলি হ্যাড আই টক টু হার হোয়েন, আমি তার সাথে খুব কম কথা বলেছিলাম যখন আমি তাকে দেখেছিলাম, আমি তাকে দেখেছিলাম। এখন আমি, তাহলে আমির পরিবর্তে আমরা কি লিখতে পারি? আই। এই যে আমাদের প্রথমত কিন্তু সাবজেক্ট হিসেবে কি? আই। এখন ভার্ব টু, এখন ভার্ব টু কি আমাদের? আমি দেখিয়েছিলাম বলছি, তাহলে দেখিয়েছিলাম এটা কি? দেখো এটা হচ্ছে আমাদের প্রথমত, এই যে দেখো এস ডাবল ই সি, এই সি মানে দেখা, এটা হচ্ছে ভার্ব ওয়ান মানে প্রেজেন্ট ফর্ম। আর এস এ ডব্লিউ সো, এই সো মানে হচ্ছে দেখেছিলাম। খেয়াল রাখতে হবে আমাদের কিন্তু এই জায়গায় প্রেজেন্ট ফর্ম লিখলে হবে না, মানে ভার্ব ওয়ান লিখলে হবে না, আমাদের লিখতে হবে পাস্ট ফর্ম মানে ভার্ব টু। তাহলে এসি হচ্ছে ভার্ব ওয়ান আর সো হচ্ছে ভার্ব টু, তাহলে ভার্ব টু হচ্ছে সো। তারপর অবজেক্ট হিসেবে বা এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ আমরা নিলাম কি? হার। এই হার মানে কি? তাকে। তাহলে হার্ডলি হ্যাড আই টক টু হার হোয়েন, আমি তার সাথে খুব কম কথা বলেছিলাম যখন আই সো হার, আমি তাকে দেখেছিলাম। তাহলে খুব সহজে আমরা সাবজেক্ট হিসেবে নিলাম কি? আই, তারপরে ভার্ব টু হচ্ছে সো, তারপরে এক্সটেনশন হচ্ছে হার। দেখছো কত সহজ?
তাহলে আমাদের এটাই নিয়ম ছিল আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে, এটাই নো সোনার হ্যাড ডট ডট দেন এটা থাকবে, তারপর স্কার্সলি হ্যাড ডট ডট হয়েন এটা একটা, আরেকটা হচ্ছে হার্ডলি হ্যাড ডট ডট হয়নি এটা একটা। এই তিনটার পরে একই নিয়ম, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন দিয়ে করে ফেলবা। এখন আমাদের এই জায়গায় তোমাদেরকে আমি আরেকটা কথা বলে দিই, আমাদের এই জায়গায় তোমরা জেনে রাখো আমাদের কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে মাঝে মাঝে এরকমও হয় যে শেষের অংশ দেওয়া থাকে, প্রথম অংশ পূরণ করতে হয়। আমাদের কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে আমরা জানি প্রথম অংশ দেওয়া থাকে, আমরা শেষের অংশ পূরণ করি, কিন্তু মাঝে মাঝে প্রশ্ন কঠিন করার জন্য তারা কি করে শেষের অংশ দিয়ে দেয়, প্রথম অংশ করতে হয়। এমন যদি হয় তাহলে এই তিনটা নিয়মের ক্ষেত্রে মনে রাখবা এই নো সোনার হ্যাড ডট ডট দেন, তারপরে স্কার্সলি হ্যাড ডট ডট হয়েন, তারপরে হার্ডলি হ্যাড ডট ডট হয়েন, এগুলার পরে সব সময় সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন হয়, আর এগুলার আগে সব সময় সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন হয়। এজ এইটা, এজ এরকম সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন, বুঝছো? এই যে এটা হচ্ছে নিয়ম, এই যে এটা সাবজেক্ট প্লাস ভার্ব টু, সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন। অর্থাৎ যদি আমাদের এরকম প্রশ্ন হয়ে যায় যে আমাদের এই নো সোনার হ্যাড ডট ডট দেন, তারপর স্কার্সলি হ্যাড ডট ডট হয়, তারপর হার্ডলি হ্যাড ডট ডট হয়, এগুলোর পরে যদি আমাদের সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন এতটুকু অংশ যদি দেওয়া থাকে, আর আমাদের যদি প্রথম অংশ পূরণ করতে হয়, তাহলে আমরা কি করব, সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি প্লাস এক্সটেনশন দিয়ে পূরণ করে ফেলবো। এটা অনেক সহজ।